হঠাৎ করে কোমর ব্যথা দেখা দিছে 4-5 বছর আগে। এরপরে আজকে 1 বছর ডান পায়ের নার্ভে চাপ দিয়ে আমার পায়ে অবশ একদম হাঁটতে পারতাম না। অনেক ডাক্তার দেখাইছি, সবাই অপারেশনের কথা বলছে। তো স্যারের কাছে আসার পরে এখন আলহামদুলিল্লাহ আমি আজকে 28 দিন ভর্তি। আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আগের থেকে অনেক বেটার ফিল করতেছি, ভালো ফিল করতেছি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমাদের একজন ইয়াং রোগী দেখেন, মর্জিনা। উনি একজন গৃহিণী, মাত্র 35 বছর বয়স, কিন্তু স্পন্ডাইলোলিস্থেসিস, দিস ইজ মেডিকেল টার্ম, বাট মেরুদণ্ডের হাড্ডি বোনস সরে গিয়েছিল, যার কারণে ওনার ডিস্ক প্রলাপস হয়ে গিয়েছিল। তো ওনার থেকে শুনি কি কাহিনী। আমার হাতে ওনার ডাটা আছে, সব লেখা আছে, এবং ঘাড়ে কিছুটা প্রবলেম আছে, ঘাড় ব্যথা ছিল, পিসিআইডি। এখন সেটা বড় কিছু না, মূল সমস্যাটা ছিল মাজায়, কোমরে। এখন মর্জিনা, আপনার বাড়ি কোথায় বলেন, আপনার পরিচয় দেন। আমি মর্জিনা, আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালীর আপনার ইয়ার নাম কি, থানার নাম কি? বেগমগঞ্জ থানা। আর গ্রামের নাম? দৌলতপুর। দৌলতপুর। জি। আচ্ছা বলেন, আপনার কি হয়েছিল? আমার সমস্যা, আমার হঠাৎ করে কোমর ব্যথা দেখা দিছে 4-5 বছর আগে। এরপরে আজকে 1 বছর ডান পায়ের নার্ভে চাপ দিয়ে আমার পায়ে অবশ একদম হাঁটতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার দেখাইছি, সবাই অপারেশনের কথা বলছে। তো স্যারের কাছে আসার পরে এখন আলহামদুলিল্লাহ আমি আজকে 28 দিন ভর্তি। আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আগের থেকে অনেক বেটার ফিল করতেছি, ভালো ফিল করতেছি। আলহামদুলিল্লাহ। আগের থেকে আল্লাহ যে এত অসীম দয়া করবে এটা আমি ভাবিনি। মানে এতটুকু ভালো ফিল করবে এটা আশাবাদী ছিলাম না। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। যে দর্শক, আসলে এই রোগীগুলা অনেকের ধারণা আমরা থেরাপি দেই, নো, আমরা এমডিটি চিকিৎসা করি। এমডিটি চিকিৎসা মানে যেই রোগীর যেই রোগের ক্ষেত্রে যাহা দরকার, সেটা ঔষধ হোক, মেশিন হোক, ব্যায়াম হোক, ইনজেকশন হোক, অপারেশন হোক, যাই হোক, সব মিলা কম্বিনেশন লেটেস্ট ট্রিটমেন্ট নাম হচ্ছে এমডিটি। তো এমডিটি হচ্ছে বিভিন্ন প্রফেশনালরা আমরা একসাথে কাজটা করি। তো আলহামদুলিল্লাহ, রুগী মুখে আপনারা শুনলেন, উনি এখন ভালো। আর ইয়াং রুগী তো আমরা ইমপ্ল্যান্ট বা অপারেশন করে স্ক্রু প্লেট এগুলো লাগাইতে চাই না, যতদিন না একেবারেই না হয় এরকম। তবে এখন রুগী যদি ব্যায়াম করে, ওষুধপত্র ঠিকমতো খায়, সাবধানে চলাফেরা করে, আশা করি এটা আর খারাপ হবে না ইনশাল্লাহ। ওরা হাড্ডি সরে গিয়েছিল, এখন অনেকাংশই কারেকশন এসছে, আমার কাছে এক্সরে আছে, কিন্তু আরো 1 মাস ওনাকে বাসায় রেস্টে থাকতে হবে। বুঝতে পারছি? আপনি তো গার্জিয়ান, বলেন আপনার স্ত্রী, হ্যাঁ বলেন কি হয়েছিল, আপনার মনে আছে? জি, আমার স্ত্রী কোমর হাড়টা সরে গেছে। সরে যাওয়ার পর আমাদের নোয়াখালীর অনেক ডাক্তার দেখাইছি। সবাই কেন অপারেশন থেরাপি দিছিলেন কোথাও? না থেরাপির কথা বলেন না, বুঝছি। আমাদের এলাকায় ডাক্তার বলছে থেরাপিতে এটা হবে না, আমাদেরকে বলে দিছে, কিন্তু আমরা এখানে নিজের ইচ্ছাকৃত স্যারের ভিডিও দেখে মানে ভালো ভক্তি লাগছে, ডাক্তার ঠিকই কইছে, থেরাপিতে আসলে হবে না। আমরা কিন্তু এখানে থেরাপি দেই না, এটা আরো আপডেটেড চিকিৎসা, এটা বুঝতে হইব। থেরাপি তো হইলো তো ডাক্তার, অন্য ডাক্তাররা বলতো না, এটা অনেকে বুঝেই না, যে মনে করে ডিপিআরসি ও থেরাপি দেয় না। ডিপিআরসি চিকিৎসাটা ভিন্ন, এখানকার চিকিৎসা সবাই যে ভর্তি থাকতো এমন না, ভিন্ন পদ্ধতি, ভিন্ন। তো সবাই বুঝতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ আমার রুগী ভালো আছে। সবাই রুগীর জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে বেশি বেশি ভালো চিকিৎসা সেবা দিতে পারে। আমাদের রুগী যেন আশেপাশের দেশে চলে না যায়, টাকা পয়সা বিদেশে না যায়, নাকি? এই টাকা এন থাকে, আপনার টাকা আমগো হাসপাতালে দিচ্ছেন, তা আমগো হাসপাতালে দিলে হাসপাতালে তো কর্মচারী আছে, দেশের তো উন্নতি হবে, নাকি? আর যদি টাকা গিয়া পার্শ্ববর্তী ইন্ডিয়া দিয়ে দিতেন। একটা কথা বলতে চাই, এখানে সম্পূর্ণ সবাই এত ভালো ব্যবহার এদের, মানে এত না আসলে বোঝা যায় না যে এরা এত ভালো ব্যবহার দিয়ে রোগীর সেবা করে। এটা অনেক মুগ্ধ করছে আমাকে, এই জিনিসটা অনেক ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।